মধুপুর গ্রামে রমেশ নামের এক গরিব চাষা বাস করতেন। ছোট্ট একটি কুটিরে রমেশ তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বসবাস করতেন। নিজের কোনো জায়গা জমি না থাকার কারণে ওই গ্রামের জমিদারদের জমিতে ধান চাষের কাজ করত রমেশ। সারা দিন রাত খেটে খুঁটে রমেশ যে ফসল ফলাতো তার বেশিরভাগটা যেত জমিদারদের দখলে। সামান্য কিছু ফসল পেত রমেশ, তাই দিয়ে রমেশ তার স্ত্রী ও মেয়ে কোনো রকম খেয়ে পড়ে বাঁচত। কি ভাবলে এবার জমিতে চাষবাস করবে না? জমিতে ফসল চাষ করবার মতো এবার যে আমার কাছে কোনো টাকা নেই। তা এখন কি করবে, কিছু কি ভেবেছো? হ্যাঁ, জমিদারের কাছে কিছু টাকা চাইবো ফসল চাষ করবার জন্য। বউ, জলদি করে কিছু খেতে দাও তো, আমাকে আবার জমিদারের কাছে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। রমেশ জমিদারের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মা, জানো আমার বন্ধু মিনা নতুন নতুন জামা পরে, আমাকে একটা জামা বানিয়ে দেবে মা? আমার ওদের দেখে নতুন জামা পরতে ইচ্ছে করে। এই মাসে একটু টানাটানি, তোর বাবাকে বলে সামনের মাসে ঠিক বানিয়ে দেব রে মা। তুমি সবসময় বলো দেবে, কিন্তু দেও তো না। আমরা গরিব মিনা, আমাদের এত টাকা নেই। আমার ছেঁড়া জামা পরে ওদের সামনে যেতে ভালো লাগে না। আমার বন্ধুরা আমাকে দেখে হাসাহাসি করে। মন খারাপ করিস না মা, জানিস তো তোর বাবা অন্যের জমিতে কাজ করে, যা পায় তাই দিয়ে কোনো রকমের সংসার চলে। আচ্ছা, আমি তোকে একটি নতুন জামা বানিয়ে দেব। জমিদার মশাই, অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কিসের বিপদ? এবার জমিতে ফসল চাষ করবার মতো আমার কাছে একটাও টাকা নেই। এটা তো নতুন কিছু না। তুই প্রতিবার জমিতে ফসল চাষ করবার জন্য আমার কাছ থেকে টাকা ধার নিয়ে যাস। জমিদার মশাই, আপনি তো সব কিছুই জানেন। দুবেলা খাবার জোটে না, আবার ফসল ফলাবার মতো টাকা কোথায় পাবো? তুই টাকা কোথায় পাবি আমি কি করে বলবো? এবার থেকে আমি আর কোনো টাকা ধার দিতে পারবো না। জমিদার মশাই, ফসলের বেশিরভাগ অংশই তো আপনি রেখে দেন। আপনি টাকা ধার না দিলে যে আমরা ফসল চাষ করতে পারবো না, না খেতে পেয়ে মরে যাব। এত বড় কথা তুই আমার মুখে তর্ক করিস? আমি এই গ্রামের জমিদার, এই গ্রামের সব নিয়ম আমি তৈরি করি। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই রমেশ, কান খুলে শুনে রাখ, আজ থেকে তোকে এই জমিতে কাজ করতে হবে না। এই গ্রামের কারো কোনো জমিতে তোকে চাষ করতে দেব না। দেখি তুই কি করে বাঁচিস। আমার সামনে থেকে চলে যা এক্ষুনি। রাজার কাছ থেকে অপমানিত হয়ে রমেশ বাড়ি ফিরে গেল। কয়টা ফসল ঘরে আসতো সেটাও বন্ধ হয়ে গেল। হ্যাঁ গো, এবার কি করবে গো?
আমাদের চাষ করবার মতো ছোট্ট জমিটুকুও তো হাতছাড়া হয়ে গেল। এখন সংসার চলবে কিভাবে? তাই ভাবছি, এখন হয়তো দুবেলা না খেয়েই কাটাতে হবে। হে ভগবান, একটা পথ দেখাও। তুমি রাজার কাছে যাও, তিনি শুনেছি গরিবদের সাহায্য করেন। আমাদের অবস্থার কথা রাজাকে জানাও। তিনি আমাদের সংসারের অবস্থার কথা জানলে হয়তো চাষ করবার মতো এক টুকরো জমি দেবে। ঠিক বলেছ তুমি, তাতে চাষ করে বেঁচে থাকার মতো আয়টুকুও করতে পারবো। চাষির কাছে তার স্ত্রীর পরামর্শ মন্দ বলে মনে হলো না। সে যেতে রাজি হলো। পরের দিন চাষি তার মেয়েকে নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হলো। অনেক পথ হেঁটে ক্লান্ত হয়ে দুজনে পৌঁছালো রাজপ্রাসাদে। রাজা তখন রাজসভাতেই ছিলেন। মহারাজ, প্রণাম নিবেন। বলো, তোমার কি সমস্যা? কি কারণে আমার কাছে এসেছো? মহারাজ, আমি একজন গরিব চাষা। জমিদারের জমিতে চাষবাস করে কোনো রকম সংসার চালাতাম। জমিদার এখন আর চাষ করতে দেয় না। স্ত্রী মেয়েকে নিয়ে অনাহারে দিন কাটাচ্ছি। মহারাজ, আমার বাবা খুব ভালো মানুষ। আমরা আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। রাজা মন দিয়ে চাষির কথা শুনলেন। তাদের দারিদ্র্যের কথা শুনে মন গলে গেল রাজার। বিশেষ করে চাষার মেয়েটির লক্ষ্মীমন্ত্র সুন্দর চেহারা ও তার কথা শুনে রাজা খুব বিচলিত হয়ে পড়ে। তোমাদের অবস্থার কথা শুনে আমি তোমাদের উত্তরের একখণ্ড জমি দিচ্ছি আর চাষ করবার জন্য কিছু অর্থ দিচ্ছি। চাষা ও তার মেয়ে রাজাকে অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে বাড়ি চলে এলেন। বাড়ি ফিরে স্ত্রীকে সবকিছু খুলে বললেন চাষা। ভগবান মুখ তুলে চেয়েছেন। তোমাকে বলেছিলাম না রাজা অনেক দয়ালু। আর আমাদের কষ্ট থাকবে না। এখন থেকে আমি কঠোর পরিশ্রম করব। তারপর চাষা কঠোর পরিশ্রম করতে লাগলো। অল্প কিছুদিনের মধ্যে চাষার ভালো দিন ফিরে আসলো। স্ত্রী ও মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।